দেড় ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর-এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধু কি নির্বাচন প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগেই আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপরে দায়িত্ব দেন দলের নীতি নির্ধারিত ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশা আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনা, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন। ডিসেম্বরের নির্বাচনের পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা সহ ৩ জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি নেতারা বলেন, জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোনো দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারত দিতে হবে। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আগে এই কালচারটা প্রচলিত ছিল না।